হেই দিল্লি থেকে পালিয়ে গেল হাসুয়া আপা, হেই দিল্লি থেকে পালিয়ে গেল হাসুয়া আপা। পাপের আগুনে জ্বলে পুড়ে চাই ও হাসুয়া আপাই, দিল্লি থেকে পালিয়ে গেল হাসুয়া আপা। কি অবস্থা ভাইয়া? শৈলব খেলাম মাস্টারের দাগে, যুক্তিবিদ্যা মহাবিদ্যা, সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা। আগে একটু আমাদের নরেন্দ্র মোদীর সাথে গরিবের সংসদ থেকে একটু ফোন আলাপ করিলই, তারপরে মেন আলোচনা করবো গরিবের সংসদ থেকে। 1 2 3 ক্লিক করে ভিডিওটা শেয়ার দিন। 0172 নরেন্দ্র মোদীর ফোন দেগু। নমস্কার। কাজটা করলেন কি দাদা বাবু? বিয়ে হয় না হবে 3 মাস, এর মধ্যে ক্লিক করে তালাক দিয়ে দিলেন। কাজটা তো ঠিক করেন না দাদা বাবু। আরে এই কাজটা কি ঠিক করছেন আপনি? এই স্বল্প সময়ের মধ্যে আপনি দিল্লি থেকে আমাদের হাসু আপাকে বিতাড়িত করলেন। আমরা না আমরা আপনাকে ইলিশ দিলাম, সব দিতেছি, তারপরে এভাবে তো ঠিক হয় নাই। আমরা ভাবছি মামা ডাক শুনবো, আপা চট করে পট করে দেশে ঢুকবে। আপা কিন্তু এখন কিয়া চট করে পট করে ক্লিং করে আপা দিল্লি থেকে দুবাই গেল ফালাইয়া। না দাদা বাবু, এটা কাজটা কিন্তু ঠিক করেন নাই। এটার জের সুদ আমরা একদিন এই গরিবের সংসদ থেকে বাংলাদেশ থেকে কিন্তু আমরা নেব। এটা আপনি টোটালি ঠিক করেন নাই। না মাত্র অল্প কিছুদিনতে আপনি সেকা দিয়ে দিচ্ছেন আমাদের হাসু আপুকে। হ্যাঁ ভাইয়ু, ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? যুক্তিবিদ্যা মহাবিদ্যা, সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা, এই বিদ্যার শেষ কোথায়? স্বৈরাচারকে কোথাও কেউ ঠাঁই দিবে না। বাংলার বুকেও ঠাঁই নাই, দিল্লিতেও ঠাঁই নাই, দুবাইতেও ঠাঁই নাই। যারা স্বৈরাচার এদের কোথাও ঠাঁই হবে না, গরিবের সংসদেও ঠাঁই হবে না। কিরিং করে গেলেন কোথায়? বাংলাদেশ থেকে চট করে পট করে ঢুকলেন দিল্লিতেও কিন্তু দাদাবাবুরা আস্তে করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া আস্তে করে দিল্লি থেকে পালায়ে গেছেন দুবাই আপনার বেশি দিন ঠাঁই হবে না। এই বাংলার মাটিতে আসতে হবে আপনাকে। 2024-এর গণহত্যার বিচার হবে, এটা 100% কনফার্ম। গণহত্যা করে এখন পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। তারপর যারা ওই যে স্বৈরাচার, তারা কখনো বাঁচতে পারে না। তা আপা আপনার সাথে সে অভিমান করছে, আপনার সাথে সে আমাদের দাদাবাবু অভিমান করছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা ইলিশও দিলাম 3000 টন ইলিশ। আমাদের আপার সাথে তো এই ব্যবহারটা ঠিক হয় না। এই ভাই তুমি আপার সাথে কি যে ব্যবহারটা করলো আমাদের দাদা বাবুরা দিল্লি থেকে কিরিং করে বাগাই দিল, এটা তো ঠিক করা নাই। আশ্রয় ফশ্রয় মিলে সেটা তো মানবেন, না মানলে আস্তে করে কিরিং করে সিপে যায় মরবেন। হ্যাঁ, স্বৈরাচারকে যারা আশ্রয় দেয় তারাও স্বৈরাচারের পক্ষপাতিতা করে, তারাও স্বৈরাচার, তারাও কিয়া শেখ হাসিনার দোসর। যাই হোক, আপনারা যাই বলবেন, M1 গরিবের সংসদ থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আফা আমাদের ফাঁসের দেশে আছে, কিরিং করি পিরিং করি চট করে পট করে আফা আমরা দেশে নিয়ে আসবো। এখন আপা কিয়া চট করে পট করে কিরিং করে আফা চলে গেল কোথায়? দুবাইতে চলে গেল। এটা তো আমরা মানতে পারি না। কষ্ট হইতেছে আপার জন্য। আমরা তো আবেগের বয়সে আবেগে পড়ি, প্রেমে পড়ি। আমরা কি করলাম? আন্দোলনে গিয়া আপাকে দেশ থেকে কিরিং করে কি করলাম? বিতাড়িত করলাম। আপা আপনার জন্য খুবই আফসোস লাগে। আপনি দেশে ফিরে আসেন আপা, দেশে ফিরে আসেন আপা। দেশে ফিরিয়ে আসে। হ্যাঁ, দেশে ফিরিয়ে আসবেন আপা, দেশে ফিরে আসেন। গণহত্যাকারী স্বৈরাচারকে আল্লাহও কোথাও ঠাঁই দিবে না, বাংলাদেশও কোথাও ঠাঁই হবে না। বিনা অন্যায় বিনা অপরাধে যদি আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন, সেটার বিচার একদিন আল্লাহ করবে। এই মাটিতে হবে, এই জমিনে হবে, এটা কিন্তু মনে রাখবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার। তেলো মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। 1 2 3 ভিডিওটা শেয়ার দিন, পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম।